আজরাইল, ও আজরাইল কেন আসলা, কেন আসলা? আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ পাঠাইছে আপনাকে নেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি থাকবেন না চলে যাবেন? আমার নবী ডাক দিয়া কয়, আজরাইল রে, আমি যে চলে যাইতাম, আমি যদি এখন চলে যাই আমার উম্মতের কি অবস্থা হবে? কেমন নবীর উম্মত রে বাবা আপনি। আমি আমার নবীর চলে যাওয়ার সময় হয়ে গেছে, তারপরেও নবী উম্মতের চিন্তা করে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর বাড়িতে গেছে নবীজি, আর সে আজিমে যায় উম্মত বলে নাই, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কই, বন্ধু, ও বন্ধু, বন্ধুর বাড়িতে তো বন্ধু আসলে কিছু না কিছু নিয়ে আসে, ঠিক কিনা বলেন? আপনারা যখন আপনাদের আত্মীয় স্বজনদের বাড়িতে যান, কি নিয়ে যান? মিষ্টি নেন, আপেল, মালটা, কমলা, লিচু, আঙ্গুর, কথা বলেন ঠিক কিনা? নেই কিনা? আমরা নেই কিনা? আমার আল্লাহ কই, বন্ধু, আপনিও তো আমার বাড়িতে আসছেন বেড়াইতে, আপনি আমার জন্য কি আনছেন গো বন্ধু? আজ আমার দয়াল নবী ডাক দিয়া কয়, আল্লাহ, ও আল্লাহ, তোমার জন্য আমি একটা জিনিস আনছি, কালি কিন্তু আসি নাই। আল্লাহ কই, বন্ধু কি আনছেন? ও আল্লাহ, আপনার জন্য আমার উম্মতের গুনাহগুলা গাটুরি বাইদা নিয়ে আসছি, এই গুনাহগুলা রাখবা, আমার উম্মতদেরকে তুমি মাফ কইরা দিবা। একবার চিন্তা করেন, আল্লাহর বাড়িতে নবী গেছে, নবী আল্লাহর বাড়িতে যায় উম্মত বলে নাই, কথা বলেন ঠিক কিনা? আজরাইল আসছে নবীর রূহ নেওয়ার জন্য রে বাবা। ওই আজরাইল আইসা আমার নবীর দরবারে কয়, আজরাইল, আর নবী আজরাইল কয়, নবী গো, আপনাকে নেওয়ার জন্য আসছি। আমার নবী কয়, আজরাইল, আমি যদি চলে যাই আমার উম্মতের কি অবস্থা হবে রে আজরাইল? আজরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই প্রশ্ন আমারে কইরেন না, এই প্রশ্নের উত্তর আমার কাছে নাই। আমার আল্লাহ দূর থেকে ডাক মারছে, এ সিদরাতুল মুনতাহার বাড়িওয়ালা জিবরাইল রে, ও জিবরাইল, তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর দরবারে যাও, আমার বন্ধু উম্মতের চিন্তা করতেছে, আমার বন্ধুরে যাইয়া বলে দাও, বন্ধু যদি দুনিয়া থেকে চলে যায় আমার বন্ধুর উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিমু। আল্লাহু আকবার বলেন। কেমন নবীর উম্মত হইছি আপনি আমি, যেই নবীজির উম্মতের দায়িত্ব আল্লাহর হাতে, সুবহানাল্লাহ বলেন। আমার নবীজির দরবারে মুহূর্তের মধ্যে জিবরাইল হাজির। জিবরাইল মুহূর্তের মধ্যে আসতে পারেনি? পারে না? জিবরাইলের 600 নূরের ডানা। কয় শত? একটা ডানা একবার বাড়ি দিলে 500 বছরের রাস্তা যাইতে পারে। আর একটু আসতে কোন, একটা ডানা একবার বাড়ি দিলে, একটা বাড়ি দিলে কয় বছরের রাস্তা? 500 বছরের রাস্তা। এরকম 600 ডানা আছে নূরের। এই জিবরাইল মুহূর্তের মধ্যে নবীর দরবারে হাজির। আয়েশা সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি উম্মতের চিন্তা করেন, উম্মতের চিন্তা করতেছেন গো নবী। ইয়া রাসূলুল্লাহ, উম্মতের চিন্তা করিয়েন না, আল্লাহ এই মুহূর্তে আমাকে জানায়া দিছে গো নবী, আপনি যদি চলে যান আপনার উম্মতের দায়িত্ব আমার আল্লাহর কুদরতি হাতে। আমার নবী ডাক দিয়া কয়, আজরাইল রে, ও আজরাইল, আমার বন্ধু যেহেতু আমার উম্মতের দায়িত্ব নিয়ে নিবে, আমার আর কোনো চিন্তা নাই, তুমি আজরাইল আমার রূহ নিয়া যাও। আজরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে। নবীজির রূহ নেওয়ার জন্য আজরাইল হাত লাগাইলেন। নবীজির গায়ে হাত লাগাইতেই আজরাইলের হাতটাকে আমার নবী ছুঁড়ে ফেলে দিলেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী যখন হাতটাকে ছুঁড়ে ফেলে দিলেন, ধরে যখন হাতটাকে এভাবে ছুঁড়ে ফেলে দিলেন, আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কি কোনো বিয়াদবি হইছেনি? সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার কি কোনো বিয়াদবি হইছেনি? আমার নবী কয়, না রে না আজরাইল, তোমার কোনো বিয়াদবি হয় নাই। তাহলে ইয়া রাসূলুল্লাহ, আমার হাতটা এভাবে কেন ফালাইয়া দিলেন? আমার নবী কয়, আজরাইল, ও আজরাইল রে, আমার শরীরের মধ্যে তুমি কি লাগাইছো? কই, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার হাত লাগাইছি। আজরাইল, ও আজরাইল, তুমি কও তোমার হাত লাগাইছো, কিন্তু আমার কাছে মনে হয় উহুদ পাহাড় তুলে দিছো। কিও বাজান? আচ্ছা, আমার নবীজি কি মরণের কষ্ট দেওয়ার কোনো কারণ আছে? কথা বলেন, আছে? তাহলে এটার হাকিকত কি? এটার হাকিকত হচ্ছে
আমার নবী যেন মরণের যন্ত্রণাটা বুঝা উম্মতকে যেন এই যন্ত্রণা থেকে মাফ করাইতে পারে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, আজরাইল রে, তোমার হাতটা উহুদ পাহাড়ের সমতুল্য মনে হয়। ইয়া রাসূলুল্লাহ, কি করতাম? আমার নবী ডাক দিয়া কয়, আজরাইল, ও আজরাইল, তুমি আমার সাথে একটা ওয়াদা করতে হবে। আজরাইলকে কইয়া, আজরাইল, তোমার কাছে একটা অনুরোধ করতে চাই। আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, অনুরোধ বলবেন না, হুকুম করেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হুকুম করেন। আমার নবী কই, হুকুম হুকুম বলো আর অনুরোধ বলো, যাহা বলো না কেন, তোমার কাছে আমি বলতে চাই, তোমার এই ভয়ঙ্কর হাত আমার উম্মতের গায়ে লাগাইতে পারবা না। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আই কেমন নবীর উম্মত রে বাবা, কেমন নবীর উম্মত। ওই নবী সর্বদাই উম্মতের চিন্তা করে, উম্মতের জন্য পেরেশানি থাকে। কাল হাসরের ময়দানেও নবী উম্মতের জন্য পেরেশানি হয়ে থাকবে। আর কিছু কিছু মৌলবী সাবরা আছে, তারা বলে হাসরের ময়দানে নাকি নবী মেজানের সামনে দাঁড়ায় নাকি ফেল করে তাকায়া থাকবে, আমার নবীর গুনাহ বেশি না নেক বেশি? নাউজুবিল্লাহ কইতেন না? নবীর কি কোনো গুনাহ আছে? কথা বলেন আছে? আল্লাহ কয়, আল আম্বিয়া ও মাসুমুন, সমস্ত নবীরা নিষ্পাপ, কোন নবীদের কোনো গুনাহ নাই। যে বলবে নবীদের গুনাহ আছে, যে বলবে নবী গুনাহ করছে, তার ঈমান বাতিল। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলে নবীদের কোনো গুনাহ নাই, তাহলে আল্লাহর আকীদার সাথে আমরার আকীদা ঠিক। কথা বলেন ঠিক কিনা? নবীদের কোনো গুনাহ নাই, ওই জায়গার মধ্যে আমার নবী নাকি ফেল করে তাকায়া থাকবে, নবীর গুনাহ বেশি না নেক বেশি এটা দেখার জন্য। নাউজুবিল্লাহ বলেন। বাবা মনে রাখবেন, হাসরের ময়দানে আমার নবী উম্মতের জন্য পেরেশানি থাকবে। উম্মতকে কিভাবে পার করা যায়? সুবহানাল্লাহ বলেন। নবী বলবেন, আবু বকর, তুমি লাও দুজকের কবর, দুজকে নিয়ে যায় উম্মত আমার। কোথায় পাবে উসমান গনি, তুমি লাও কাউসারের পানি, উম্মতের করাইতে আহার। সুবহানাল্লাহ বলেন। ওরে ফুলসিরাতের কঠিন ফুলে হযরত আলী যাও না চলে, উমর যাও মিজানের পাল্লার দার, পাপী উম্মতকে করিবে পার। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, আজরাইল রে, এই ভয়ঙ্কর হাত আমার উম্মতের গায়ে তো লাগাইতে পারবা না। আমি তোমার কাছে অনুরোধ করলাম, তুমি আমার সাথে ওয়াদা করো এই হাত লাগাইবা না। আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে রুহ নিমু কেমন করে? আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী কয়, আজরাইল আসো তোমারে শিখায়া দেই। সুবহানাল্লাহ বলেন। এই দেখেন, আমার নবী আজরাইল রে শিখায়া দেয়। আর কিছু কিছু মৌলবী সাবরা আছে, তারা কয় আমার নবী নাকি কিচ্ছু জানে না, নবী নাকি মুরুক্ষ। কেউ বাবা, নবী কি মুরুক্ষ? নবী কিচ্ছু জানে না? আমার নবী কয়, আনা বুইস্তু মুআল্লিমান, আমি কুল কায়নাতের শিক্ষক, গোটা সৃষ্টি জগৎ হচ্ছে আমি নবীজির ছাত্র। কথা বলেন ঠিক কিনা? আমার নবী হচ্ছে গোটা সৃষ্টি জগতের শিক্ষক। আর এই জাহেলে বলে আমার নবী নাকি কিছু জানে না। আর এ অত বড় মুফতি হয়ে গেছে, ডক্টর হয়ে গেছে, সে সব জানে, আমার নবী কিছু জানে না। চিন্তা করছেন কত বড় গুস্তাক, কত বড় বিয়াদব। এসব কথা কি কোনো মুসলমানদের মুখ দিয়ে বাহির হইতে পারে? কথা বলেন, হইতে পারে? মনে রাখবেন, সুন্দর সুন্দর লেবাস দেখে তাদের প্রেমিক হয়ে গেলে চলবে না, তাদের ভক্ত হয়ে গেলে চলবে না। দেখতে হবে তার ঈমান আছে কিনা। কথা বলেন ঠিক কিনা? সুন্দর সুন্দর ইমোশনাল কথা আমরাও বলতে পারি। ইমোশনাল কথা বললে, ইমোশনাল কথা শুনলে যে তাদের পিছনে পিছনে ঘুরতে হবে, শায়েক মানতে হবে, তা কিন্তু না। দেখবেন যে তার কথার ভিতরে কোরআন হাদিসের পাশাপাশি আল্লাহর হাবিবের মহাব্বতের কথা আছে কিনা। কথা বলেন ঠিক কিনা? কোরআন হাদিস তো অবশ্যই আছে, আর আল্লাহর হাবিবের মহাব্বত তো কোরআন হাদিসেই আছে। কথা বলেন ঠিক আছে কিনা? তাহলে আল্লাহর হাবিবের মহাব্বত থাকতে হবে। আল্লাহর হাবিবের মহাব্বত যার বয়ানের ভিতরে নাই, সে কখনো ইমানদার হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সবসময় ইমানি বয়ান শুনবেন, আমলের বয়ান শুনবেন, ইমানের বয়ান শুনবেন। কথা বলেন ঠিক কিনা? ইমোশনাল কথা শুনে পাগল হয়ে যাবেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, আজরাইল আসো তোমাকে শিখায়া দেই। আমার নবী ডাক দিয়া নিলেন। এক রাওয়ায়াতে আসছে, আমার নবী কয়, আজরাইল তোমার ডান হাতের মধ্যে আল্লাহ নামটা সুন্দর করে লিখবা। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহর নামটা যখন লেখবারে আজরাইল, ও আজরাইল, আল্লাহর নামটা লেখা তোমার ডান হাতের তালকাটা আমার ওই উম্মতের দিকে ঘুরায়া ধরবা। ওই উম্মতের রুহটা তো আল্লাহর প্রেমে দেওয়া না, ওই উম্মতের রুহটা আল্লাহর নামটাকে চুম্বন করার জন্য, সুমা দেওয়ার জন্য, কদম সুমা দেওয়ার জন্য এই রুহটা নিজে থেকে বাহির হইয়া তোমার হাতে চলে আসবে। সুবহানাল্লাহ। আরেক রিওয়ায়াতে আসছে আমি নবীজির মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নামটা, ওই নামটা তুমি লেখা ধরবা। আবার আরেক রিওয়ায়াতে আসছে আমার নবীরে দেখায়া দেখায়া ইমানদারের রুহু নেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীরে দেখলে মরণের কোনো জ্বালা যন্ত্রণা থাকবো? কথা বলেন থাকবে? আপনারা ইউসুফ নবীর নাম শুনছেন না? ইউসুফ নবী এত সুন্দর ছিলেন। বিবি জুলেখা বলতেছে জগতের মানুষ, ইউসুফ নবী এত সুন্দর ছিল, ইউসুফ নবীর রূপ দেখা ইউসুফ নবীর দিকে তাকায়া 100 মহিলা, মিশরের 100 মহিলা ফল কাটতে যায় হাতের কবজি কাইটা ফেলাইছে, তারা কোনো টের পায় নাই। সুবহানাল্লাহ কইতেন না? বিবি জুলেখা ডেকে বলে ইউসুফ নবীকে দেখে মহিলারা হাত কাটলো, টের পাইলো না, বাবা পাইলো না। আমার মা আয়েশা ডেকে কয় যদি নূরের নবীর দেখা হয়, মা আয়েশা ডেকে কয় যদি নূরের নবীর দেখা হয়, কলিজা কাটলে টের পাইতা না, বাবা পাইতা না। হাদিসে পাকের বর্ণনা, কথা বলেন ঠিক কিনা বাজানো? ওই আল্লাহর হাবিবের চেহারা মুবারক দেখলে আজরাইল কোন পাকে দিয়ে আপনার রূহ নিয়ে যাবে, নবীজির চেহারার দিকে তাকায়া থাকবেন, আপনি বলতেই পারবেন না যে আপনার রূহ নিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার দয়াল নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন আজরাইলকে বলে আজরাইল হাত লাগাইতে পারবা না। ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে, তবে যদি ইমানদার হয় ইমানদারদের জন্য এটা, আর যদি বেঈমানদার হয় তাহলে তার রূহটা আমি তাপ্পুর মেরে নিয়ে যাব। কত জোরে বলেন নাউজুবিল্লাহ। বেঈমানদার হলে এমন ভাবে নিব, দেখেন আল্লাহর হাবিব বলতেছে বেঈমানদার যারা, তারা ইমানদারও আজরাইলকে দেখতে পারবে, তবে নেক সুরতে। কি সুরতে? নেক সুরতে। আর বেঈমানদার যারা আজরাইলকে দেখবে মানে তার বিকট সুরতে, ভয়ঙ্কর সুরতে। সে যখন আজরাইলকে দেখবে তার চোখগুলা বড় বড় হয়ে যাবে, কপালের মধ্যে উঠে যাবে, তার শরীরের রোগগুলা টাস ঠাস করে চিরে যাবে, এত ভয়ঙ্কর সুরত আজরাইল। এই আজরাইলের সুরত দেখার সাথে সাথে বেঈমানদাররা পায়খানা ফরসাপ কইরা ঈমান হারায়া দুনিয়া থেকে বিদায় হবে। ঈমান আমল যদি না থাকে এই অবস্থাই হবে। এই জন্য ঈমান আমল দরকার আছে কিনা? কথা বলেন দরকার আছে কিনা? ঈমান দরকার, আমল দরকার। ভাইবেন না যে ইমানদার দাবি করলেই চলবে, ইমানদার দাবি করলেই চলবে না। ইমানদার দাবি করার পাশাপাশি আমল দরকার। কথা বলেন ঠিক নেই? বাবা কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে বাবা? প্রায় 12টা বেজে গেছে, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। বাবা কিছুক্ষণের ভিতরে ছেড়ে দেবো, ইনশাআল্লাহ দোয়া করে নেবো। জাস্ট 12টা, অতিরিক্ত না। কারণ হলো কি, আমরা দুনিয়ার মধ্যে আসছি, আল্লাহ পাঠাইছে আল্লাহর ইবাদতের জন্য। সারা রাত যদি ওয়াজই শুনলাম, ফজর নামাজের সময় যদি ঘুমায়া থাকলাম, এই ওয়াজের কোনো দাম আসেনি। কথা বলেন আছে? এই জন্য আমরা আজকে এই মাহফিল থেকে ওয়াদা করে যাব যে মাহফিল করছি, মাহফিল শুনছি আমরা, করছি আমরা ফজরের সময় নামাজ কাজা করব। কথা বলেন করব? সবাই আমরা নামাজ পড়তে রাজি আছি কিনা? 2টা হাত উঠায় দেখাই দেন, রাজি আছি কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আল্লাহ সবাই নামাজি হিসাবে কবুল করুক। আরেকটু জোরে বলেন আমিন। আমরা সবাই নামাজ পড়তে চাই, আমরা নামাজের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? আমাদের জন্যই নামাজ, কারণ আমরা ইমানদার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী জি আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন আজরাইলকে বললেন, আজরাইল ইমানদার আমার প্রেমিক উম্মতদেরকে এত কষ্ট দিও না। ইয়া রাসূলুল্লাহ এবার আপনার রূহ নেই। আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার রূহ। আমার দয়াল নবীজির রূহ মুবারক আজরাইল হাতের মধ্যে নিলেন। আজরাইল হাতের মধ্যে নিয়া আজরাইল এই রূহ মুবারকের বরে যেন মাটির নিচে ডেবে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ নবীজি তো রূহ নিয়ে গেছে, তখন তো নবীজি
দেহটা পড়ে আছে, নবীজি কথা বলে না। আজরাইল রুহটা নিয়ে মাটির নিচে ঢুকে যাইতেছে। আল্লাহ কি করব কি করব? আমার আল্লাহ ডাক দিয়া কয়, আজরাইল রে বিসমিল্লাহ পড়ো এবং আমার দয়াল নবীর প্রতি কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়া বাম হাতের মধ্যে ফু দিয়া ডান হাতের নিচে ধরো। আরেকটু জোরে বলেন, ধরলেই দেখবা হালকা হবে। সুবহানাল্লাহ। আজরাইল যখন তাড়াতাড়ি বাঁচতে তো হবে, মাটির নিচে ঢুকে যাইতেছে, তাড়াতাড়ি ফু দিয়া ডান হাতের নিচে ধরতে হালকা হইছে। আজরাইল আমার নবীজির রুহটা নিয়া গোটা সৃষ্টি জগতের মধ্যে একটা চক্কর দিলেন। পারবনি? মুহূর্তের মধ্যে একটা চক্কর মারছে। মুহূর্তের মধ্যে ঘোরার ক্ষমতা আসেনি? কথা বলেন আসেনি? এই বিশ্বাস আসেনি? অনেকেই তো কইব যে কই বিশ্বাস কিভাবে করবো, মুহূর্তের মধ্যে কি এত বড় আল্লাহর সৃষ্টি জগৎটা কি ঘোরা যায়? অনেকে এরকম কথা বলবে না? দেখেন সূরা নমলের তাফসিরের মধ্যে খুব সুন্দরভাবে আসছে। সূরা নমল, সূরা নমল আপনারা সুলাইমান নবীর নাম শুনছেন না? সুলাইমান নবী, অনেক লম্বা কথা, আমি এদিকে যাব না, আমি সংক্ষিপ্তভাবে শর্টভাবে বুঝাবো ইনশাল্লাহ। কারেক্ট 12টার দিকে ইনশাল্লাহ মাইক ছেড়ে দেবো। সুলাইমান নবীর মিটিংয়ের মধ্যে বসা, ওনার দরবারের প্রধান উজির ছিলেন একটা হুদুদ পাখি। কি পাখি? একটা পাখি। কি পাখি? হুদুদ পাখি ছিলেন। এক সপ্তাহ পর্যন্ত দরবারে নাই। এটার পিছনে অনেক ঘটনা আছে, আমি ওই দিকে বলতেছি না, আমি শুধু কথাটা বোঝানোর জন্য এটা বলতেছি। এক সপ্তাহ পর্যন্ত দরবারে নাই। যখন এক সপ্তাহ পরে আসছে, আসার পরে বলতেছে, এই হুদুদ গেছিলে কোথায়? বলতেছে, হুজুর এখান থেকে 6 মাসের দূরত্ব রাস্তা, ফরিস্তানে আমি গেছিলাম। কোথায় গেছিলাম? ফরিস্তান। তো ফরিস্তান থেকে আসছি হুজুর। এই ফরিস্তানে গিয়ে দেখলাম এই রাজ্যের মধ্যে রানী বিলকিস নামক একজন রানী আছে। কি বলবো তার রূপের কথা, কি বলবো তার সৌন্দর্যের কথা। হুজুর সে যে সিংহাসনের মধ্যে বসে, সেই সিংহাসনটা 40 গজ লম্বা, 30 গজ উঁচা। হুজুর এই সিংহাসনের একটা ফায়া যদি বিক্রি করা হয়, আপনার শাহ তার ফিনের বাদশাহ 700 কোটি বার বিক্রি করলেও একটা ফায়ার দাম হবে না। আল্লাহু আকবার বলেন। সুলাইমান নবী তো আশ্চর্য হয়ে গেছে, কিরে কে আসত আমার মজলিসে? এই মুহূর্তে রানী বিলকিসের সিংহাসন সহ রানী বিলকিসকে আমার সামনে হাজির করবে। সুবহানাল্লাহ কইতেন না? ক্বালা ইয়াফরিতু, ইয়াফরিত নামক একটা জিন দাঁড়াইছে। সুলাইমান নবীর অধীনে জিনও ছিল। সুবহানাল্লাহ বলেন। সুলাইমান নবীকে আমার আল্লাহ এমন ক্ষমতা দান করছিলেন, উনি পাখির ভাষা বুঝতেন, গরুর ছাগলের ভাষা বুঝতেন, পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতেন। ফিফরার সাথে উনি কথা কইতে পারছে। সুবহানাল্লাহ বলেন। ফিফরার কথা আমরা বুঝবো নি? ফিফরা কি কয় আমরা শুনবো? শুনবো না, তবে উনি বুঝতেন। পাখি আইসা সুলাইমান নবীর সাথে বলছে যে এই রানী বিলকিসের কথা। এবার বলতেছে, কে আসো? তখন ইয়াফরিত নামক একটা জিন দাঁড়ায় বলতেছে, হুজুর আমারে যদি আপনি অনুমতি দেন, আমি পারমু রানী বিলকিসের সিংহাসন আইনা দিতাম, তবে আপনার এই মিটিংটা শেষ হওয়ার আগেই আপনার কাছে পৌঁছাই দেব। সুলাইমান নবী কয়, না এতক্ষণ সময় আমি দিতে পারবো না, কারণ এই মিটিংটা সারা রাত্র চলতে পারে, এতক্ষণ সময় দিতে পারতাম না। সুলাইমান নবীর অধীনে সুলাইমান নবীর একটা উম্মত, কি উম্মত? আসিফ ইবনে বরখিয়া। আসিফ ইবনে বরখিয়া, আসিফ ইবনে বরখিয়া দাঁড়াইছে, হুজুর আপনি যদি আমারে অনুমতি দেন, আমি পারমু মুহূর্তের মধ্যে রানী বিলকিসের সিংহাসন আপনার সামনে হাজির করতে। এই আসিফ ইবনে বরখিয়া তখন ছিল, তখনকার জমানায় একজন ওলি ছিল। কি ছিল? কথা বলেন, কি ছিল? ওলি ছিল। কিছু বলবেন? একজন কি ছিল? ওলি ছিল। এই ওলির যদি এত ক্ষমতা হইতে পারে, তাহলে আমার নবীর ক্ষমতা কি? আজরাইলের হাতে তো আমার নবীর জির রুহু। সুবহানাল্লাহ কইতেন না? এই রুহু নিয়া আজরাইল সৃষ্টি জগতে ঘুরে। আল্লাহ কই, কি ব্যাপার ঘুরতাছো কে? আল্লাহ তোমার বন্ধুর রুহু আমার হাতের মধ্যে, কি করতাম? কি করতা আবার? কইয়া আল্লাহ এই রুহু তো এবার তো কোনো জায়গা পাইতাছি না। বলো কি? আল্লাহ কোনো জায়গা নাই, তবে একটা জায়গা আছে। কোন জায়গা? আল্লাহ এই যে রুহুটা রাখার জায়গা একমাত্র তোমার বন্ধুর দেহ মোবারক। আল্লাহ কই, যাও তাড়াতাড়ি যাও, যে হানতে আনছিলে ফিরাই দিও।
আমি তো আমার বন্ধুর রুহুটা নিছি মাত্র কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত এই আয়াত টিকানোর জন্য, সুবহানাল্লাহ বলেন। তেমনি ভাবে আপনি আমার রুহুটাও এমনি নেই, কিন্তু দুনিয়ার মধ্যে যতক্ষণ পর্যন্ত লাশটা থাকে ততক্ষণ পর্যন্ত রুহুটা থাকে না, কবরস্থ করলে রুহুটা আবার ফিরাইয়া দেয়, কথা বলেন ঠিক কিনা? লেকিন আমারও মরণ হই, আমারও ইন্তিকাল হবে, মরণের স্বাদ গ্রহণ করতে হবে। নবীও মরণের স্বাদ গ্রহণ করছে, এক নি? কথা বলেন এক না। নবীর মরণটা ভিন্ন, আমাদের মরণ ভিন্ন, কথা বলেন ঠিক কিনা? নবীজির রুহু সাথে সাথে আজরাইল আবার ফিরাইয়া দিছে, আর আপনি আমার রুহু কি সাথে সাথে ফিরাই দিব নি? নবীজি এখনো শরীরে জীবিত, কথা বলেন ঠিক কিনা? নবীজি উম্মতের জন্য কাঁদেন, সুবহানাল্লাহ বলেন। এই জন্য বাবা ঈমান রাখতে হবে আমার নবীজি জিন্দা নবী, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন আমার নবী কি নবী? জিন্দা নবী, বলেন জিন্দা নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে দয়াল নবীজির শান ওমান বুঝার তৌফিক দান করুক। যাই হোক বাবা, অনেক রাত্র হয়ে গেছে, আমি বলছি যে 12টা ইনশাল্লাহ ছেড়ে দেবো। 11:52 বেজে গেছে। ইনশাল্লাহ আমরা এখন মিলাদ কিয়াম করব, তারপরে ইনশাল্লাহ আমরা দোয়া করে আমরা তাবারক আছে, মাশাআল্লাহ তাবারক আছে, আলহামদুলিল্লাহ।